একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হইতে গেলে যে যে জিনিসগুলো খুবই জরুরি, একবারে জরুরি, এই জিনিসগুলো না হলে আপনি কন্টেন্ট ক্রিয়েটর হইতে পারবেন না। আমি সেই বিষয়গুলি আজকে তুলে ধরবো। নাম্বার এক নাম্বারে আপনাকে অবশ্যই একজন দক্ষতাশীল মানুষ হইতে হবে। আপনার ভেতরে যদি স্কিল না থাকে, জ্ঞান না থাকে, নলেজ না থাকে, তাহলে কিন্তু আপনি কন্টেন্ট ক্রিয়েটর হইতে পারবেন না। আপনি মোবাইল নিয়ে ক্যামেরার সামনে নিয়ে বলবেন যে ভাই কী ভিডিও করব, কী ভিডিও করব, এই ধরনের বিভিন্ন আপনার মাথার মধ্যে কাজ করবে। আপনাকে অবশ্যই ভালো ধরনের জ্ঞান দক্ষতা অর্জন করতে হবে। এখন ভালো ধরনের জ্ঞানটা কিভাবে অর্জন করবেন? ভাই ভালো ধরনের জ্ঞান অর্জন করতে কিছু সিস্টেম আছে। যেমন সাধারণ বই পড়বেন, সাধারণ শিক্ষা যে বইগুলো আছে বই সবসময় দেখবেন, মাঝে মাঝে খবর দেখবেন, মাঝে মাঝে অন্যের কোনো একটা জিনিস দেখে সেটা নিয়ে একটু ভাবনা চিন্তা করবেন। এইভাবে ভাই নিজের স্কিল, নিজের দক্ষতা, নিজের জ্ঞান, নিজের নলেজ এগুলো বাড়াইতে হবে। আপনার যদি জ্ঞান বা নলেজ না থাকে, আপনার যদি স্কিল না থাকে, তাহলে আপনি কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর হইতে পারবেন না। নাম্বার দুই নাম্বার আছে, কন্টেন্ট ক্রিয়েটর হইতে গেলে কিছু কষ্টসাধ্য মেনে নিতে হবে। কষ্টসাধ্য বলতে যখন আপনি ভিডিও তৈরি করতে যাবেন, অর্থাৎ কন্টেন্ট শ্যুট করতে যাবেন, তখন বিভিন্ন ধরনের বাধা বিপত্তি আসবে, বিভিন্নজন বিভিন্ন ধরনের মন্তব্য করবে। পাশাপাশি আপনার আপনার কাপড় নষ্ট হবে, আপনার জিনিসপত্র নষ্ট হবে, আপনার টাকা খরচ হবে। এই ধরনের কিছু ব্যয় করতে হবে, অর্থাৎ কিছু কষ্টসাধ্যের জিনিস আপনাকে ব্যয় করতে হবে। নিজের পরিশ্রম তো থাকবেই, নিজের পরিশ্রমের পাশাপাশি এই জিনিসগুলো আপনাকে ব্যয় করতে হবে। আর 3 নাম্বার যে জিনিসটা লাগবে সেই জিনিসটা আছে, আপনাকে অবশ্যই একজন ক্যামেরাম্যান লাগবে। এখন ধরেন ক্যামেরাম্যান ছাড়াও কিন্তু অনেকে ভিডিও করে, এটাও করা যাবে। যেমন ধরেন আমি নিজেই ক্যামেরাম্যান ছাড়াই কিন্তু ভিডিও তৈরি করি, কিন্তু ক্যামেরাম্যান থাকলে উপকার আছে। ক্যামেরাম্যান থাকলে আপনার যে কোনো সময় আপনি হঠাৎ করে আপনার মাথায় একটা কন্টেন্টের আইডিয়া চলে আসলো, তখন আপনি সেই কন্টেন্টটা তাড়াতাড়ি বানাইতে পারেন। কিন্তু আপনি যখন নিজে ক্যামেরা ধরে কথা বলা শুরু করবেন, তখন কিন্তু সেই জিনিসটা মাথা থেকে সরে যায়, অর্থাৎ মাথার ভেতরে আর থাকে না। এই জন্য ক্যামেরাম্যান থাকাটাও ভালো। যদি ক্যামেরাম্যান না থাকে, তাহলে সেই ক্ষেত্রে একটা ভালো ধরনের স্ট্যান্ড নিয়ে কিন্তু আপনি ভিডিওগুলো তৈরি করতে পারেন। যদি আপনার ক্যামেরাম্যান না থাকে, তাহলে একটা স্ট্যান্ডের ভিতরে খাড়া করে দিয়ে সুন্দর মতন করতে পারেন। তবে ক্যামেরাম্যান থাকলে কথা বলার একটা স্কিল, কথা বলার একটা দক্ষতা নিজের মধ্যে চলে আসে। এই জন্য আপনাকে অবশ্যই ক্যামেরাম্যান থাকাও জরুরি, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ। 4 নম্বর যে বিষয়গুলো লাগবে সেটা আছে, অবশ্যই আপনাকে প্রতিদিন ভিডিও শ্যুট করে রাখতে হবে। এই যে আপনার পেজ যদি আপনি চালাইতে চান অথবা প্রোফাইল চালাইতে চান, আপনি যদি নিয়মিত ভিডিও না দেন, তাহলে কিন্তু আপনি কন্টেন্ট ক্রিয়েটর নন। আপনি একদিন কাজ করলেন, 2 দিন বন্ধ রাখবেন, বা 1 সপ্তাহ কাজ করে 15 দিন কাজ বন্ধ রাখবেন, এটা কিন্তু ভাই কন্টেন্ট ক্রিয়েটর কাজ না। কন্টেন্ট ক্রিয়েটর কাজ হচ্ছে প্রতিনিয়ত ফেসবুকে ভিডিও আপলোড দেওয়া, ফেসবুকের ভিডিও তৈরি করা, ইউটিউবের ভিডিও তৈরি করা, কন্টেন্ট আপনাকে প্রতিনিয়ত তৈরি করতেই হবে। এগুলো হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটরের কাজ। অর্থাৎ একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর যদি আমি হইতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই এই বিষয়গুলোর প্রতি অবগত থাকতে হবে। তবে আমরা সফল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিত হইতে পারবো, এবং আস্তে আস্তে আমাদেরকে মানুষ সবাই চিনবে, সবাই ভালোবাসা দিবে। আশা করছি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে ভালোবাসা দিয়ে সবাই পাশে থাকবেন, একটা করে শেয়ার করে যাবেন।